मेरे दोस्तों राग হয় না রাগ দাড়ি টুপি জুব্বা পরলেই মানুষ মানুষ হয় না মানুষ হয় না তাকে একটা পরিবেশে আসতে হয় ওই বিশেষ পরিবেশে যখন সে আসবে ইত্তেহাদুল উলামা পক্ষ থেকে এই প্রোগ্রাম বিদায় কথা এরকমই বলতেছি যতক্ষণ পর্যন্ত আমরা একটা বিশেষ পদ্ধতিতে না আসব নিজেকে মানুষের মতো মানুষ গড়ার জন্য ততক্ষণ পর্যন্ত রূপগত মানুষ আমি হতে পারি কিন্তু আসলে আমি মানুষ না রূপগত মানুষ আমি দাড়ি থাকতে পারে টুপি থাকতে পারে জুব্বা থাকতে পারে পাগড়ি থাকতে পারে আমি এটাকে ডিনাই করতেছি না অবহেলা বা ঘৃণা করতেছি না বা এটার বিরোধিতা করতেছি না এটার সাথে সাথে শুধু এতটুক হইলেই যে মানুষ হবে না ওই মানুষ যে মানুষ আল্লাহ দাবি করেন মানুষ হিসাবে অস্তিত্ব দেওয়ার পরে সমগ্র সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দেওয়ার পরে সমগ্র সৃষ্টিকে মানুষের অধীন করার পরে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর রূপ দেওয়ার পরে দুনিয়া আখিরাত যাদের কদমে দেওয়ার পরে আল্লাহ যাদের ব্যাপারে ঘোষণা দেন যে মানুষ তোর মতো আমি কাউকে ভালোবাসি এত ভালোবাসা দেওয়ার পরে এত মায়া মমতা দেওয়ার পরে নাইলে রূপগঞ্জের মানুষ রূপগঞ্জের জমিনটাও ডেলি শতবার আল্লাহকে বলে আল্লাহ অনুমতি দেন না আমি রূপগঞ্জবাসীকে একটু খেলা দেখাই কসম খোদার আমি হাদিস দিব আল্লাহ জিজ্ঞেস করে কেন 24 ঘন্টা নাফরমানি করে 24 ঘন্টা নাফরমানির একটা সীমা আছে 24 ঘন্টা রূপগঞ্জ খুঁজলেও পাওয়া যাবে বহুত মানুষ টেলিভিশন দেখতে দেখতে ঘুমায়া যায় সকালে উঠা জিহ্বায় কামড় দেয় যে হায় ঘুমায়া গেলাম সারা রাত্র তো টেলিভিশন খোলা ছিল না পাওয়া যাবে না মনে হয় বুঝাইতে পারি না পাওয়া যাবে না রূপগঞ্জে পাওয়া যাবে সারা রাত্র যুবক নেটের ভিতরে আজে বাজে জিনিস দেখতে 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 খোলা মোবাইল বুকে রেখা ঘুমায়া যায় না পাওয়া যাবে না রূপগঞ্জে পাওয়া যাবে 5 ওয়াক্ত আজান হয় কিন্তু মেইলওয়ালা মেইলে দাঁড়ায় না ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে নামাজে দাঁড়ায় না রোডওয়ালা রোডে দাঁড়ায় না ঘাটওয়ালা ঘাটে দাঁড়ায় না হাটওয়ালা হাটে দাঁড়ায় না বাজারওয়ালা বাজারে দাঁড়ায় না খেতওয়ালা খেতে না খামারওয়ালা খামারে না মা বোনরা ঘরের বাড়িতে না আজান হয় কিন্তু কয়জন তার ক্ষেত্রে আজান শুনতে দেরি দৌড়ায়া উজু করে আল্লাহু আকবার বলতে দেরি করে না এরকম কয়জন পাওয়া যাবে যদিও ওলামা বলবে মসজিদে আসেন কিন্তু আমি বলতেছি মসজিদে আসা দরকার নাই যে যেই জায়গায় আছে ওই জায়গায় দাঁড়ায় যায় যদি এটা না হইতো তাইলে খেতে নামাজ পড়ার ফজিলত কোনোদিন আসতো না আছে না নাই পাহাড়ের চূড়ায় নামাজ পড়ার ফজিলত আছে না নাই কেন ওকে মসজিদে আসতে কেন বললো না পাহাড়ের চূড়ায় দাঁড়ানোর ফজিলত কেন হাদিসে আসলো খেতে দাঁড়ানোর ফজিলত কেন আসলো রোডে দাঁড়ানোর ফজিলত কেন আসলো বুঝা গেল যে যেইখানে আছে হয়তো কর্মস্থল থেকে দূরে আসলে বাধার শিকার হইতে পারে ছুটি নাও মিলতে পারে কর্মে ব্যাঘাত ঘটতে পারে সময়ও বেশি লাগতে পারে বিড়ম্বনাও হইতে পারে শরীয়ত সহজ কঠিন না ইসলাম সহজ কঠিন না আল্লাহর বান্দা হওয়া সহজ কঠিন না হয়তো আপনি আমার কথা দিয়ে ভাবতেছেন যে আল্লাহর বান্দা হওয়া বুঝি কঠিন না কোনো কঠিন না কঠিন যদি হইতো তাইলে আজকে যে রাত্র আসতেছে
6.5 ঘন্টা আল্লাহ মানুষকে ডাকতেন না, 6.5 ঘন্টা ডাকবে। কত টানা 7.5 ঘন্টা, 6 ঘন্টা 45 মিনিট, আরো একটু বেশি হবে, 6 ঘন্টা 50 মিনিট আল্লাহ টানা মানুষকে ডাকতেছেন। বাংলার মানুষকে ডাকবেন, যুবককে ডাকবেন, নারীকে ডাকবেন, পুরুষকে ডাকবেন, মহিলাকে ডাকবেন, বৃদ্ধকে ডাকবেন, সুস্থকে ডাকবেন, অসুস্থকে ডাকবেন, প্রত্যেকটা ব্যক্তিকে ডাকবেন। আয়, কেন ডাকেন? কি জন্য ডাকেন? আয় আয়, হাত উঠা, উঠাইতে দেরি, তওবা বলতে দেরি, মাফ শব্দটা উচ্চারণ করতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। নাইলে আল্লাহ গুনার পরিধি বলতেন না, কতটুকু গুনাহ মাফ করবে। আল্লাহ বলছে বালা ওয়ালাউ বালাগাত যুনুবু কায়নানাস সামা, তোর গুনাহ সৌরজগতের পরিধি না, শুধু সৌরজগতের পরিধি ভরার পরেও যদি আকাশ ভেদ করে উপরে উঠতে থাকে, তারপরও আমি আল্লাহ মাফ করব। তাকায়া দেখবো না তুই গুনাহ কত করছিস, কত গুনাহ করছিস, আমি তাকায়া দেখবো না। ভালোবাসা কতটুকু, কতটুকু ভালোবাসেন। দ্বিতীয় হাদিস ভাবলে বোঝা যায় কতটুকু ভালোবাসেন। যুবক তো বুঝলো না আল্লাহ ওকে কতটুকু ভালোবাসে। যুবক তো বুঝলো না যে আল্লাহ ওকে কোন মেডেল দিতে চান। ও তো দুনিয়ার সামান্য একটা কাঠের মেডেল, কাঠ দিয়ে তৈরি করা, উপরে একটা টিনের ভিতরে ছাপ দেওয়া কাগজের একটা মেডেল। দুনিয়ার সামান্য একটা মেডেলের জন্য পাগল, বড় খুশি। দুনিয়ার সামান্য একটা সেলফির জন্য পাগল। আমার মনে আছে গত পরশুদিন হবে শুক্রবার দিন, আমি এয়ারপোর্ট থেকে সিলেট যাইতেছিলাম, তো কিছু লোক ঢুকছে এয়ারপোর্টে, ইয়াং, নাম বলবো না আমি, এক যুবক দৌড়ে আসছে। ওনাদের লিডার যে, তার কাছে যায় পায়ে ধরতেছে, বড় ভাই একটা সেলফি তুলতে দেন। হায় হায়, আমি দূরের থেকে দেখতেছিলাম আর ভাবতেছিলাম, সামান্য একটা মানুষ যে জানে না পর মুহূর্তের কদমটা সে উঠাইতে পারবে কি পারবে না, যে জানে না পর মুহূর্তের শ্বাসটা তাকে আল্লাহ নিতে দিবে কি দিবে না, জানে কেউ? যে জানে না সন্ধ্যা বিকাল করছি রাত্রটা পাবো কি পাবো না, যে দুর্বল, এরকম একটা মানুষের সাথে সেলফি তোলার জন্য পায়ে হাত রাখতেছে আর বলতেছে বড় ভাই একটা সেলফি তুলি, মনে বাধা দিয়েন না। হায় হায়, যুবক একদিনও মনে ছিল না যে মালিকের লোকে একটা সেলফি তুলি। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলতেছি, একটু ভালো খাওয়া পড়ার জন্য, একটু ভালো পোশাক পরিচ্ছেদের জন্য আমি বিরোধিতা করতেছিলাম। আমাদের মা বোনরা হায় হায় হায়, কোথায় বাড়ি কোথায় চলে আসে। নাই নাকি রূপগঞ্জে, দিনাজপুরের লোক নাই, বাংলার শেষ বর্ডারের লোক নাই, টেকনাফ থেকে তেতুলিয়ার লোক নাই, চলে আসছে একটু ভালো পড়বে, একটু ভালো খাবে। কিন্তু সে জানেও না এই মাসের বেতনটা তার হাতে রিসিভ করতে পারবে কি পারবে না। এই মাসের ভাবা 3 পিসটা সে কিনতে পারবে কি পারবে না, এটাও সে জানে না। যদি সামান্য দুনিয়ার জন্য তুমি এতটুকু লালায়িত, ও বোন ও মা, তুই কেন লালায়িত হস না যে জান্নাতের 3 কিলোমিটার সুতার না, আলোর সুতার বানানো লেহেঙ্গার কেন আশা তোর ভিতরে ঢোকে না? 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা যে প্রতিদিন চেঞ্জ করবে, প্রতিদিন না প্রতি মুহূর্ত ইচ্ছা করলে অলংকার চেঞ্জ করতে পারবে, সোনার অলংকার, যেটা পিওর সোনার হবে, পুরাটাই সোনা, অথবা ইচ্ছা করলে ওটার ভিতরে সে পাথরও লাগাইতে পারে, পাথর সমৃদ্ধ হতে পারে,
কিন্তু দুনিয়ার এই অকেজো পাথর না। আল্লাহর রাসূল বলছে একটা পাথর আকাশের মিডলে রাখতে দেরি, সারাটা জগৎ আলোকিত হতে দেরি হবে না, এমন পাথর সেটিং। কেন মা বোনদের দিলের ভিতরে এই আশা জাগে না যে আমি এই গয়না চাই না ওইখানের গয়না চাই, এখানের অলংকার চাই না ওইখানের অলংকার চাই, এইখানের ব্র্যান্ডের কাপড় চাই না ওইখানের কাপড় চাই? কেন মা বোনদের দিকে জাগে না? কেন যুবকের দিলে জাগে না যে আমি অমুকের সাথে সেলফি তুলতে চাই, অমুকের সাথে তমুকের সাথে? তুমি কেন আল্লাহর সাথে সেলফি তুলতে চাও না? হয়তো ওলামা বলবে কি বলেন, পাগল হয়ে গেছেন? আল্লাহর সাথে সেলফি তোলা যায়? আল্লাহর সাথে সেলফি তোলা যায় না? দুনিয়াতে দেখা যাবে না, কিন্তু তোলা যাবে। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। যুবক যখন কুদরতি পায়ে মাথা রাখে সেজদায় যায়, তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে উনদুর ইলা হাদা শাব, দেখ যুবক কি করে। যদিও দুনিয়ার কেউ তুলতে পারে নাই, কিন্তু ফেরেশতারা তুলা নিছে, দেখ কি করে। তো ফেরেশতারা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা রেখা দিছে। তা আল্লাহ বলে হাদা আবদি হাক্কা, দেখা রাখ, লেখা রাখ, সুরক্ষিত রাখ, আমার পারফেক্ট বান্দা। এর চেহারা দেখা রাখ, ছবি তুইলা রাখ, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি একে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। যুবক, এটাই বড় সেলফি, এটাই বড় সেলফি। এর চেয়ে বড় কোনো সেলফি নাই, এর চেয়ে বড় কোনো সেলফি নাই। যদি ভাবো তো নাই, আর যদি ভাবো যে 60-70 বছর কে দেখছে কবরে কি হবে, কে দেখছে আখেরাতে কি আছে, যদি এটা ভাবো তাহলে তোমার সাথে যুক্তি তর্কে যাইতে আমি রাজি না। বরং এটাও বলবো তুমি অপেক্ষা করো, আমি অপেক্ষা করি। যেমন আল্লাহ কোরআনে বলছেন ফান্তাযিরু ইন্নী মাআকুম মুনতাযিরুন, অপেক্ষা কর, আমি অপেক্ষায় আছি। শব্দ কিন্তু আল্লাহর, আমার না। কি হুজুররা ভুল পড়লাম? ফান্তাযিরু ইন্নী মাআকুম মুনতাযিরুন, আল্লাহ বলতেছে অপেক্ষা কর, আমি অপেক্ষায় আছি, তুইও অপেক্ষা কর। মালিক আপনি কি অপেক্ষা করেন? মালিক বলে আমি অপেক্ষা করি তুই সীমা রেখায় পা দিবি, তো দিবি কবে? সীমা রেখায় কবে পা দিবি? যেদিন সীমা রেখায় পা দিবি ওই দিনের অপেক্ষায় আমি আছি। তারপরে কি ঘটবে ওটার জন্য তুই অপেক্ষা কর। তোকে দেখাই ঘটাবো, যা ঘটাবো তোর চোখের সামনে ঘটবে। নাইলে কোরআন এই কথা কোনোদিন বলতো না, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। তখন যুবকও বলবে, নারীও বলবে, আমার শিক্ষিত সমাজও বলবে, টাকাওয়ালা বলবে, পয়সাওয়ালা বলবে, সম্পত্তিওয়ালা বলবে, হাটওয়ালা বলবে, বাজারওয়ালা বলবে, মেইলওয়ালা বলবে, ফ্যাক্টরিওয়ালা বলবে, প্রত্যেক ব্যক্তি বলবে, চিৎকার দিয়া বলবে রব্বানা ইন্নানা আবসারনা, আল্লাহ চোখে দেখা ফেলছি, ফারজি'না আমাল সালিহা, ফিরত পাঠাও, আর কোনোদিন ভুল হবে না, ইন্না লামুকিনুন। আল্লাহ দিলের ভিতরে ছাপ লাইগা গেছে। ছাপ বোঝেন? ছাপ, আরে বোঝেন? দিলের ভিতরে ছাপ লাইগা গেছে, ছাপ, আর কোনোদিন ভুল হবে না। আল্লাহ বলবে কাল্লা, আর সম্ভব না। তোর কানে ধ্বনি দিছিলাম, তুইও অপেক্ষা কর, আমরা অপেক্ষায় আছি। পচা গেছো জাগা মতে, হবে না। এই জন্য মানুষের মতো মানুষ হিসাবে জন্ম নিলে অস্তিত্ব নিলে চলবে না, জন্ম নিলে চলবে না। মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরতে হবে, এটা আল্লাহর দাবি। কিন্তু অস্তিত্ব দিছেন এক বিশেষ পদ্ধতির মাধ্যমে। খোদার কসম যুবক, যদি ওই পদ্ধতিতে তোমার অস্তিত্ব না হইতো, আর ওই পূর্ণতা আল্লাহ তোমাকে মার পেটের ভিতরে না দিত, তাইলে আছে আমাদের সমাজও প্রতিবন্ধী আছে, তাইলে তোমাকেও প্রতিবন্ধীর মতো খোড়াইতে হইতো।
তোমাকেও প্রতিবন্ধীর মতো লাঠি নিয়ে হাতড়াইতে হইতো, টোকায় টোকায় চলতে হইতো। বিদায় এক বিশেষ পদ্ধতির মাধ্যমে অস্তিত্ব দিছেন। আজকে যদি মানুষের মতো মানুষ হতে চাই, যেই মানুষ আল্লাহ দাবি, ওই মানুষ যদি হইতে চাই, তাহলে কসম খোদার শুধু দাড়ি টুপি জুব্বা পাগড়ি রাখলে হবে না, আমাদেরকে এক বিশেষ পদ্ধতিতে যেতে হবে। ওই পদ্ধতির জন্যই 1.25 লক্ষ লোককে আল্লাহ নির্বাচিত করছিলেন, যারা সব আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড ছিলেন। ওলামাদেরকে হাদিস জিজ্ঞাসা করেন, আল্লাহর রসুলের সাহাবা এরা সিলেক্টেড ব্যক্তি, আল্লাহ নিজের মাহবুবের সোহবতের জন্য, মডেল বানানোর জন্য আল্লাহ এদেরকে নিজে সিলেক্ট করছেন। এরা ইলেকশনে পাশ করে নাই, সিলেকশনে পাশ করছেন। সিলেকশন কোন নির্বাচন কমিশনের মাধ্যমে হয় নাই, স্বয়ং রব্বে কায়নাত করছেন। রব্বে কায়নাত নবীর সোহবতের জন্য, কিয়ামতের সকাল পর্যন্ত মডেল বানানোর জন্য। শুধু